হাদিসে কুদসিত আছে আল্লাহ এই সব কিছুর লাগি সৃষ্টি করছেন, এটা সব নিয়ামত আল্লাহ বানাইছেন আমরার দায়, আর আমরারে বানাইছেন আল্লাহ তান দায়। আরো জোরে হবে কথা সুবহানাল্লাহ। এই সব নিয়ামত হলোর মধ্য থাকিয়া অন্যতম এক নিয়ামত, যেই সব নিয়ামতের উলুল আজম হল, বড় বড় যেটা নিয়ামত হল আছে, এইসব নিয়ামত হলোর মধ্য থেকে একটা নিয়ামতর নাম হইল যে আল্লাহ তাআলা আপনারে আমারে তান হবিবর উম্মত বানাইছেন। আরো জোরে কথা কও সুবহানাল্লাহ। এগুলো সাদের নিয়ামত নাই। আমরা যে বিশ্ব নবীর রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত হইছি, এই যে নিয়ামত আমরা পাইছি, এই যে হুনর আমরা পাইছি, এগু সাধারণ কোনো নিয়ামত নাই, এগু আল্লাহর দেওয়া বড় বড় নিয়ামতের মধ্যে থাকিয়া অন্যতম এক নিয়ামত হোক সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাকে তৌফিক দেন, আমি দলিল হই। দোস্ত হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু বাবু ফযাইল সাইয়্যিদুল মুরসালিন, মিশকাত শরীফ কিতাবুল বেতনে এক বাব আছে, ও বাবু হাদিস আছে। এক সাহাবী নবীজিরে মাথাইলা, আপনার নবুয়তি কবে থেকে সাব্যস্ত হইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন, যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মাঝে মিশ্রিত, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের উজুদু নাই, আদম আলাইহিস সালামের অস্তিত্ব নাই, তখন তাকে আমি মুহাম্মদের নবুয়তি সাব্যস্ত। জুড়ে হোক কথা সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, মায়ার নবী ফরমায়েন, নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুন। ওয়া ফি রিওয়ায়াতিন নাহনুল আখিরুন ওয়া নাহনুল আউয়ালুন। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, দুনিয়াত আমার বেলায় যদিও আমরা আইছি সব শেষে, কিন্তু ইয়াদ রাখি আমার উম্মত, কিয়ামতের দিন বেহেশত যাওয়ার যখন সিরিয়াল আইব, তখন আমরাও যাইমু বেহেশত হকলর আগে। আরো জোরে কথা কও সুবহানাল্লাহ। ইয়া আদম আলাইহিস সালাম তাই হকলর আগে দুনিয়াতে আইলা, তার উম্মত তো আমরার আগে আইলা। নূহ আলাইহিস সালাম আগে আইলা, তার উম্মত তো আমরার আগে আইলা। শীষ আলাইহিস সালাম তাই আমরা নবীরও আগে আইলা, তার উম্মত তো আমরার আগে আইলা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, জালকিবিল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী রাসূলুল্লাহর নাম লইবা সকল দুনিয়াতে আইছেন আমরা নবীর বাদে। আরো আস্তে একবার তা হোক, তারার উম্মত মনে হয় আমরার বাদে আইছেন মাতই না। কিন্তু আমার বাজান দুনিয়াত আমার ক্ষেত্রে
ভিতরে যদিও তারা আগে দুনিয়াতে আইছয়, কিন্তু কিয়ামতের দিন বেহেশত যাওয়ার বেলায় আমরা আইসি করে করে আইয়া তাকমু আগে, তারা আইসেন আগে আগে আইয়া তাকবা করে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। দলিল হাদিস আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বুখারী শরীফের riwayat, মুসলিম শরীফের riwayat, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামাহ। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন গোটা আদম সন্তানের সরদার হইমু আমি হইলাম কিয়ামতের দিন গোটা আদম সন্তানের একমাত্র নেতা। নবী যে ফরমায়, ওয়াবিয়াদি লিওয়াউল হামদ, ওবি রিওয়ায়াতি। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন আমি মুহাম্মদের হাতো হামদ নামি জান্নার পতাকা, আমি মুহাম্মদের হাতো থাকবো আতো। আরো জোরে কথা সুবহানাল্লাহ। নবীজির দুনিয়া তাজিল সাদা কালো পতাকা, সাদা আর খালা ঝান্ডা। কিয়ামতের দিন হাশরের ময়দান মায়ার নবী ফরমায়, হামদর ঝান্ডা থাকবো আমি মুহাম্মদের হাতো। ওয়াতাহতা লিওয়াই সাইরুল আম্বিয়া, আর আমার সেই হামদর ঝান্ডা নামি পতাকা তলে গোটা তামাম আম্বিয়া কেরামও তাকবা। ঝান্ডা থাকবো আমি মুহাম্মদের হাতো, আর সেই ঝান্ডা তলে তামাম আম্বিয়া কেরামও আশ্রয় নিবা, আশ্রয়। সুবহানাল্লাহ। কোন নবী পাইছি বুধ হইরানি তুলা। আমি তো মুজাকারা করি, এটা আপনারা জানেন। আমার সামনে একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য, ওই হিসাবে তুলা মুজাকারা করি আর আলোচনা করি আর পর্যালোচনা। রব্বে কাবায় তহবিল দিতে আমিন খান খবরে বা। শুধু তাই না, মায়ার নবী ফরমায়, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ। যেই দিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর, ও দোস্ত আবাব, সর্বপ্রথম মাটি ফাটা দিব। আমার নবী ফরমায়, মাটি ফাটা দেওয়ার বাদে মাটির নিচ তাকিয়া সর্বপ্রথম আমি মুহাম্মদ হকলর আগে উঠমু। ও বাজান, তামাম আম্বিয়া কেরামের আগে উম্মত তো দূরের কথা, আম্বিয়া কেরামের মধ্যে তাকিয়াও সকল পয়লা মাটি ফাটা দেওয়ার বাদে কবর তাকিয়া যেই নটবা আমার নবী ফরমায়, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ। মাটি ফাটা দেওয়ার বাদে এই কবর তাকিয়া সকল পয়লা আমি উঠবো। আমার আগে কোনো আদম সন্তান উঠতা তো পারতা নাই, কোনো নবী রাসূল উঠতা নাই। সেই পিয়ারে নবী, পিয়ারে উম্মত, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আওয়াজ দি হও বাজান, ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী আরো ফরমায়, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশ কর্ম, আর সকল প্রথমে সকলর ফইলা সকলর আগে সর্বপ্রথম আমি মুহাম্মদের সুপারিশে আল্লাহ পাকে মঞ্জুর করবা। আমরা নবীর আগে, এটা উলামায়ে কেরাম ওখান ডাইনে পেবে আমার হলো ডোর করে। আমি মুজাকারা করি আর ভুল হইলে মেয়াসাব তারা আমারে ইসলাহ করিয়া দিবা ইনশাআল্লাহ। দোস্ত এখন বুজুর্গ হল,
আমরার নবীর আগে কোন নবী রাসূল হলে সুপারিশ যে কর্তা এই সাহস কর্তা নাই, কিন্তু সুপারিশ করার জন্য সকল হইলা যেন সাহস করবা এই নইলা আপনার আমার পিয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বড় বড় কথা সুবহানাল্লাহ করে দিয়ে আওয়াজ না জুড়ে হইলা সুবহানাল্লাহ। খালি নাকি সওয়াব আখিরাতের পুঁজি তোলা করিবার জায়গা বেজান খালি সুবহানাল্লাহ যেন আইব কইতাম লাভ আমরা না লস। দোস্ত আহবাব লম্বা হাদিস বাবুল হাউজি ওয়াস শাফাআ ও বাবু লম্বা হাদিস বিভীষিকাময় দিন কিয়ামতের দিন আদম সন্তান পেরেশান হয়ে যাবে, আপসের মধ্যে মাতামাতি করবে, আমরার মাঝে কেউ নাইনি যে আল্লাহর কাছে আমরার ব্যাপারে সুপারিশ করতে যে একটা সিদ্ধান্ত হইল হয় ব্যস্ত যাই কি না দুজো যাই কি যেতে হইব ইন থেকে খালি খালাসি খান ভাই কেউ নাইনি। যাই হোক শেষ পর্যন্ত দেখবা আদম আলাইহিস সালামের কাছে এই নাকি ওলা আমার মাত মাতিবা এটা কোনো ফামে খামাইতো নাই, তাই না কইবা লাস্ট নাক আমার দ্বারা সম্ভব নাই, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে হুয়া আউয়ালুন নবীন আদম সন্তান সব যাইবা নূহ আলাইহিস সালামের কাছে তান কাছে আবার বাদে তাই না কইবা আমার দ্বারা সম্ভব নাই, তাই ফাঁসিয়া দিবা কইবা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা যখন আইবা তাই না কইবা আমার দ্বারা সম্ভব নাই, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে। ও দোস্ত বাবা আমরা সবে জানি মূসা আলাইহিস সালামের কাছে আবার বাদে তাই না করবা কইবা যাও ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামে কইবা আমার দ্বারাও সম্ভব নাই, যাও যাও ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে আমার সকল গুরি গুরি ইনো হদিস উলামায়ে কেরাম বলে হদিসের কিতাব দিনে রাইতে আতাই দিলা আমি মৌলবী আর কিতাব চাই আর আমার তো জঞ্জালি মৌলবী এর বাদেও যতটুকু দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিসাল স্বরূপ বাংলাতে কোন দৃষ্টান্ত স্বরূপ কয়েকজন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করছেন, ইনো সীমাবদ্ধ নাই যে ও মহসুর নির্ধারিত সংখ্যা নির্দিষ্ট ওসব আম্বিয়া কেরামের কাছে যে উম্মত যাইবা আর কারোর কাছে যে এটা নাই ইকান নাই, এটা দৃষ্টান্ত স্বরূপ নবীজি কইছেন। এতে হইতে পারে তামাম আম্বিয়া কেরামের কাছে ফ্লাইট মারিবা চক্কর দিবা ও দ্বার ও দ্বার ও দ্বার ও দ্বার এই নেন গেছে এই নেন গেছে খালি ফাঁসিবা শেষ পর্যন্ত আইয়া দিবা আমরা নবীর কাছে। নবীজি কইবা আমি ই হাজর খাজি আরো জোরে কথা কও সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় যে সময় আদম সন্তান যে সময় আমার কাছে আইয়া দিবা সাথে সাথে আমি আল্লাহ পাকের কুদরতি পাও সিজদাত পড়ি যাইমু, সেই সিজদার জায়গাটা হবে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার হবে আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বাজান মায়ার নবী হাদিস ফরমায় আমি মুকামে মাহমুদ আল্লাহর কুদরতি ভাও সিজদাত পড়ি যাইমু, সিজদাত যাওয়ার বাদে আমি এই মুহূর্তে হইতাম পারিয়ান না তখন কিতা হই আমি আল্লাহরে ডাকিমু, তখন আল্লাহ আমার দিলর মাঝে তান ওটা নাম অকল ডালিয়া দিবা আর ওটা নাম পড়ি পড়ি সজদাত আমি আল্লাহরে ডাকিমু। আল্লাহর ইচ্ছা যত সময় অত সময় আমার ওলা রাখি দিবা, আমি সিজদাত টাইমু আর মাহবুদের খালি ডাকতে থাকমু। ডাকতে 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 এক পর্যায়ে মালিকের মায়া লাগবো, মালিকে উঠে কইবা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার কও একবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবা কইবা ও মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। রব্বিকা বা ডাক দিয়া কইবা ও আমার হাবিব মাথা উঠাও মাথা উঠাও, এতক্ষণ যাবত তুমি যে আমারে সিজদাত পড়িয়া ডাকিরাই আমার রহমতে জোশ মারি দিছে আমার হাবিব,
আর দেরি করা যায় না, দ্রুত গতিতে মাথা উঠাও, উঠাইয়া কিতা তুমি সুপারিশ করতে করো। আজকের দিনও তা তুমি সুপারিশ করবাই। আমি রব্বে কাবায় আমার হাবিব তোমারে ঘোষণা দিলাম, তোমার সব সুপারিশে আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করব। ওয়াসাল তুতা, অদুস্ত মাথা উঠাও, কি তোমার আসল বিষয় দিলর মাঝে গুটগুটি মারে, কি তোমার চাওয়া পাওয়ার, যা তোমার চাওয়া পাওয়ার আজ আমি মাওলার কাছে চাও। আজকের দিনও যা চাইবাই তা পাইবাই, যা তুমি চাইবাই সব তোমাকে দেওয়া হবে। অতএব হে আমার হাবিব মাথা উঠাও। আল্লাহু আকবার, আল্লাহ। আমার কথা বুঝলানি সাহ তে তো বুঝা গেল আমার অন্য দেখানি মকসুদ। কিয়ামতের দিন কোন নবী রাসূল হলে সুপারিশ করবার সাহস করতা নাই, সকল হইলা যান সুপারিশ করবার সাহস করবা, এই নইলা আপনার আমার নবী পিয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। ও আমার কলিজার টুকরা যুবক, আজকে নবীর প্রেমিক আমরা দাবি করি, নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, নবীর সুন্নাত আমার মাঝে নাই। নবীর আদর্শর মাঝ যখন নাই তখন দেখা যায় ঘরে তাকিয়া আমি নাই। মাতো নাজিরে ঠিক কিনা? বিষয়টা হলো আমি আমার নবীর শ্রেষ্ঠ যে উম্মত সেই নবীর ব্যাপারে হয়তো আমি পুরা জানি না, যার কারণে সমস্যা। শুনো, বেহেশতর গেট লোক থাকবো, কিতা থাকবো, আরো জোরে খবরে বা আমরা জেলা গেট লোক, দরজা খোলা নাই, দরজা গেট লোক দরজা খোলা থাকে না, লাগাই থাকে। বেহেশতর দরজাওয়ালা লোক থাকবো, বন্ধ থাকবো। মায়ার নবী ফরমায়, উম্মত তো দূরের কথা, আমার উম্মত খাবার অন্যান্য আমরে কেরামের উম্মত খাও, এরা তো দূরের কথা। কোন নবী রাসূলের লেগিয়া বেহেশতর গেটে টুকা দিতা নাই, বেহেশতর গেটিত গিয়া যে টুকা দি তার খুলবার লাগি এই সাহস কোন নবী রাসূল করতা নাই। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হইলাম সেই ব্যক্তি যেন বেহেশতর দরওয়াজাত গিয়া সর্বপ্রথম টুকা দিমু টুকা। ইয়া আল্লাহ, আমিও গিয়া বেহেশতর গেটি সকল হইলা টুকা দেওয়ার বাদে দারওয়ানের ভিতর থেকে মাথাইবা মান আনতা খের হবো। তোমার তো দেখি সাহস কম নাই, বেহেশতর গেটি দিয়া টুকাটুকি করো, বেহেশতর গেটি টুকা দাও, কে তুমি? মায়ার নবী ফরমান, ফাআকুলু আনা মুহাম্মদ। আমি বেহেশতর দরওয়াজ টুকি যে দিছি, আমি বলবো হে দারওয়ান, টুকা দেনেওয়ালা আর কেউ নয়, আমি হইলাম আমি মুহাম্মদ। ফাকালা ওয়াবিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন গায়রাকা। ও আমার বাজান, বেহেশতর দারওয়ান ফেরেশতায় ভিতর তাকিয়া কইবা, ও আল্লাহর হাবিব, এজন্যই তো আমি নির্দেশিত, আমারে আল্লাহ পাকে হুকুম করিয়া দিছেন আপনি মুহাম্মদে না আওয়া পর্যন্ত অন্য খেওরর তাই আমি বেহেশতর গেট খুলিয়া দিতাম না। আপনি আইলে গেট খুলিয়া দিতাম, এছাড়া আর কেউ আইলে এদের জন্য আমি বেহেশতর গেট খুলিয়া দিতাম না। আপনি যেহেতু আইসেন তাহলে ওয়েট করুকা, আমি বেহেশতর গেট আপনার জন্য খুলিয়া দিতাম না, কেনে আপনার মাহবুবের অর্ডার। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জানি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গালা গুছাইবাও এই বেহেশতর গেটও খুলবা গিয়া টাইম। আপনার আমার নবী
গেট খুলার বাদে মনে হয় আদম আলাইহিস সালাম কেমন হামাই যাবা গুমুনি আপনারা না রে বা মুসা আলাইহিস সালাম মনে হয় হামাই যাবা হ্যাঁ ঈসা আলাইহিস সালাম মনে হয় হামাই যাবা অনেক হদিসে মনে হয় গেছে ওলা খালি তরজমা কইলি কইতাম নিশা হবে এরে নবীজি একদিন সাহাবায়ে কেরামের মজলিসে বনু আসলা কোন এক কারণে নবীজি তারারে বন হতিয়া তুলা দূরই হরিয়া গেছে ওলা দূরই হরিয়া গেছে তারা কিতা মাতবা না মাতবা নবীজি শুনতে পারবা নবীজি হরিয়া যাওয়ার বাদে সাহাবায়ে কেরাম পরস্পরে মুজাকারা করিতিরা পর্যালোচনা করিতিরা এক সাহাবী আশ্চর্যবোধ করিয়া হইলা এরে আদম আলাইহিস সালাম এই তো হইলা সফিউল্লাহ সুবহানাল্লাহ হবে কথা আর একজন হইলা এরে ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইব্রাহিম তো নবী যেইন আল্লাহর খলিল হেন হইলা না বা আর একজন আশ্চর্যবোধ করিয়া হই আমার কাছে যেমন লাগে ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ কোরআনে কইছেন তে তো মুসা আল্লাহর লগে সরাসরি মাতিছই আর একজন হইলা না ঈসা আলাইহিস সালাম এই তো হইলা রূহুল্লাহ মাতন না রূহুহু ওয়া কালিমাতু নবীজি তুলা দূরই তো হুনিতরা সাহাবায়ে কেরাম যে আশ্চর্যবোধ করিয়া যে অত অত মাতিতরা তুলা বাদে নবীজি আবার আইসেন আইয়া বলে হে আমার সাহাবায়ে কেরাম সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যে আশ্চর্যবোধ করিয়া যেটা পর্যালোচনা করছ আমি একটু দূরে তাকিয়া তাকিয়া সবকিছু শুনছি আল্লাহু আকবার হরে বা হইয়া নবীজি বলবেন তোমরা আদমের ব্যাপারে আশ্চর্যবোধ করিয়া যেখান হইতো তাও সত্য নূহ আলাইহিস সালামের ব্যাপারে আশ্চর্যবোধ করিয়া যা হইছো তাও সত্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা হইছো তাও সত্য মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এদের ব্যাপারে জাইন যে আশ্চর্যবোধ করিয়া মন্তব্য করছ প্রত্যেকের মন্তব্য ঠিক আছে তবে আল্লাহ হে আমার সাহাবায়ে কেরাম শুনো আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা তোমরা কি জানো না যদি তাইলে জানিলাও আমি হইলাম আল্লাহর হাবিব ইকান কোনো বড়াই নাই আরো জোরে কইন না সুবহানাল্লাহ ইবাই যাইতাম নাই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতর মাঝে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে পার্থক্য বয়ান করছে আমি ভাই যাইয়ান না দুস্থ হল বুজুর্গ হল সেই হাবিবুল্লাহর উম্মত হইলাম আমরা আওয়াজ দি জুড়ে হবে কথা ঠিক কিনা এই নবী বেহেশত গিয়া গেট খুলবা টুকা দিবা ফিরিস্তায় গেট খুলিয়া দিবা তখন কোন নবী রাসূল সকল হইলা গিয়া বেহেশত ঢুকতা নাই নবী যে ফরমায় সকল হইলা আমিও বেহেশত গিয়া ঢুকিম আরো জুড়ে কথা করে সুবহানাল্লাহ ও আমার কলিজার টুকরা যুবক আপনার আমার নবী আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত ঢুকার বাদে অন্যান্য আম্বিয়া কেরাম বেহেশত গিয়া ঢুকিবা আম্বিয়া কেরাম শেষ উম্মতর যখন সিরিয়াল আইব তখন সকল হইলা সিরিয়াল আইব উম্মতে মুহাম্মদির আরো বড় করে কথা সুবহানাল্লাহ নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুন আইলাম দুনিয়াত হকলর বাদে কিন্তু বাজান বেহেশত যাইমু হকলর আগে মাতনাদিরে ঠিক কিনা ইতা খার খাতিরে ই সম্মান খার খাতিরে ও বাজান হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সুবহানাল্লাহ খান খবরে ওয়া আর আমরা তো মালিকের লগে একটা নেটওয়ার্ক আছে আমরা হইলাম সকল তার কুটুমর কুটুম গুমনি ওনারা আমরা কার কুটুমর কুটুম আল্লাহর কুটুমর কুটুম হইলাম আমরা সকল ও কুটুমর খাতিরে কুটুমর কুটুম রে আল্লাহ সুযোগ দিবা কইবা যাও বন্ধু যেহেতু আগে গেছেন হেরা তো এখন আমার বন্ধুর উম্মত
অন্যান্য আম্বেকের উম্মতের আগে তোমরা জন্য বেহেশতের গেট খুলা, বেহেশত যাও, সুবহানাল্লাহ বড় করে খাও। তবে অন্য রেওয়ায়াতের মাঝে আইছে নবীজি ফরমাইছেন হল বইলা যখন আমি বেহেশত গিয়ে ঢুকিমু ধনী বাবা হল বেজার হইও না। হইতাম ধনী হল বেজারই বেড়ানি সিগনাগুলো এলাকার ধনী হল বেশ। নবীজি ফরমাইন ওমাই ফুকারাউল মুসলিমিন, সর্বপ্রথম আমি মুহাম্মদ যখন বেহেশত গিয়া ঢুকিমু আমার সঙ্গে আমার উম্মতের গরিব মুসলমান হল যারা, গরিব ইমানদার হল যারা, তারা আমি মুহাম্মদের সঙ্গে বেহেশত ঢুকার চান্স পাইবা, তারা থাকবা আমি মুহাম্মদের লগে। আরো জোরে কও না সুবহানাল্লাহ। যদিও কেউ কেউ কইছেন কোন কোন রিওয়ায়াতের মাঝে পাওয়া যায় ওমাই ফুকারাউল মুহাজিরিন, আমি মুহাম্মদ যখন গিয়া বেহেশত ঢুকিমু সকল হইলা আমার সঙ্গে থাকবা দুর্দিনের সাথী আমার গরিব মুহাজির সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কওরে বা তো দোস্ত আমার বুজুর্গ আমার দেখানি মকসুদের উদ্দেশ্য দুনিয়াত আইলাম আমরা হকলর বাদে, কিন্তু বেহেশত যাইমু আমরা হকলর আইলাম শেষে যাইমু আগে। এই সুযোগটা যে আল্লাহ আমরারে দিলা তার হবিবর খাতিরে নিনা না। আরো জোরে খবরে ব্যাপারটা এবারে আও দোস্ত হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের ইবারতখান বরকতান পড়িলে কইতাম নি সাহাবগণ সময় কম মেহমানও হাজির নাস্তা করি হযরত তশরিফ নিবা আর আপনারা লোকে আমার তুলে আরো গল্প বুঝে রইছে বুঝলা তো আপনারা হোক ইনশাআল্লাহ। وخلي بركتنا عبارة تورا فوريا وعن عطاء بن يسار رضي الله تعالى عنه قال لقيت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه فقلت له أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة فقال أجل والله إنه لموصوف في التوراة ببعضه في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وحرزا للأمين أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق লম্বা হাদিস আল্লাহু আকবার বড় করে খবরে কষ্ট নেই আপনারা এরা যে কিছু দিয়াতেন যাইরা প্রস্রাবর দরকার থাকতে পারে ফানারও দরকার থাকতে পারে আপনারা আবার মান করেন না জানি কিতা হইল আপনারা মারতাম নি আচ্ছা দোস্ত হল বুজুর্গ হল তো এদিকে আর গেলাম না মেহমানের তকলিফ হইব তো দূর থেকে সফর করি আইসেন আমরা দৈন্য এটা বুজুর্গ হলো যে আমরা মাটিতে আইসেন হোক আলহামদুলিল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যে হইছি এখানে আমরা গর্ববোধ করিনি না করি না? এতে আমরা মান মর্যাদা বাড়ছে না কমছে? খার খার একদিনার বিশ্বাস বাড়ছে একবার তা থামথুক আছে সেই নবীর প্রতি আপনার মায়া আসেনি? বড় করে মাতো এবার আসেনি? আরো জোরে খাওয়া আসেনি? আরো জোরে খাওয়া আসেনি?